হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। অমিত কুমার দাস ফুড কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আগের দিন যে মিনি ব্লগটা দিয়েছিলাম লাচ্ছার, সেই লাচ্ছার রোলটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। প্রথমে আমি লাচ্ছাটাকে বেলে নেবো, তারপরে আমি একটা একটা করে সেঁকে নেবো সেম প্রসেসে। তো এরপর আমি দুটো ডিম নিয়ে চলে এসেছি। এরপর আমি তাওয়াতে তেল দিয়ে লাচ্ছাটাকে ভেজে নেব, ঠিক আছে। তারপরে ডিমটার মধ্যে দিয়ে আমি রোলটাকে বানিয়ে নেব। আপনারা সবাই লাচ্ছা রোল খেয়েছেন, আবার কেউ কেউ খাননি। যারা খাননি তারা আমার দোকানে চলে আসবেন, তারা আমার রেস্টুরেন্টে, খড়গপুর ওটি রোড, ইন্দা বাজার মোড়ে। তো যারা রোলটি খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। লাচ্ছা রোল খুবই সুস্বাদু হয়। অনেকে হয়তো প্লেন রোল খেয়েছেন, সেই প্লেন রোলের অতটা টেস্ট থাকে না। তার কারণ হচ্ছে এই লাচ্ছাটার মধ্যে অনেক কিছু দেওয়া থাকে যেটা প্লেন রোলের মধ্যে দেওয়া থাকে না। রোলটা খেতে খুবই সফট হয়। আমাদের রেস্টুরেন্ট স্টাইলের যে রোলটা হয় সেই রোলটা খুবই টেস্টি, যেটা আপনার লাচ্ছা রোল দিয়ে আমি বানাচ্ছি এখন। ভিডিওটা কেউ স্কিপ করে চলে যাবেন না। পুরো ভিডিওটাকে দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। এতে আপনাদের কাছে আমার যে নতুন নতুন মিনি ব্লগগুলো আমি আপলোড করব, সেই মিনি ব্লগগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রোলটাকে সেম প্রসেসে একটা একটা করে ভেজে নিচ্ছি আমি। এবার রোলটাকে ডিমটাকে এর মধ্যে দিয়ে আমি ঘোরাতে আছি, ঘোরাতে ঘোরাতে একটু লাচ্চাটা তলা দিকটা ভাজা হয়ে যাবে। তারপরে আমি এটাকে উল্টে সেম প্রসেসে উল্টে দেবো। এবার একটার ওপরে একটা আমি রোলটাকে উঠিয়ে নেবো তাওয়া থেকে। রোল আমার কমপ্লিট। এবার রোলটাকে মোড়া হবে। রোলটা কী প্রসেসে আমি মুড়ছি সেটা আপনারা দেখে নেবেন। প্রথমে রোলটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, একের পর এক পেঁয়াজ দিয়ে দিলাম এটাতে। এরপরে আমি মশলা ছিটিয়ে দেবো। রোলের যে মশলাটা হয় সেটাও সিক্রেট মশলা। অন্য জায়গায় এমনি আপনার ব্ল্যাক পেপার বা চাট মশলা দিয়ে দেয়, এটা আমার একদমই নিজের পার্সোনাল বানানো মশলা। এর মধ্যে আমি লঙ্কা দিয়ে দিলাম একটার পর একটা। এবার আমি সস দিয়ে দেবো, চিলি সস দিয়ে দিলাম, এরপর টমেটো সস দিয়ে দেবো। টমেটো সসটা দিয়ে যাওয়ার পরে এবার আমি রোলটাকে একটা একটা করে মুড়ে নেব। রোলটা মুড়ে নিচ্ছি। রোলটা দেখবেন টাইট করে না মুড়লে পরে রোলটা খুলে যায়। রোলটাকে কিন্তু খুবই টাইট করে মুড়তে হবে। রোলটা আমি টাইট করে মুড়ে নিচ্ছি, একের পর এক 3টা রোলকে আমি মুড়ে নিলাম। এবার কাস্টমার সার্ভ হবে। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং